আপনি কি অনেকদিন ধরে ত্বকে চুলকানি সমস্যায় ভুগছেন? শরীরের কোথাও কি বারবার দাঁত, স্ক্যাবিজ বা রিংওয়ার্মের মতো দাগ দেখা দিচ্ছে? হয়তো শুরুতে বিষয়টা খুব ছোট মনে হয়েছিল, সামান্য চুলকানি ভেবেই এড়িয়ে গিয়েছিলেন। কিন্তু ধীরে ধীরে সেই সমস্যা কি আরও বাড়তে শুরু করেছে? অনেক সময় শরীরের কিছু নির্দিষ্ট জায়গায় এই ধরনের ফাঙ্গাল ইনফেকশন খুব সহজেই বাসা বাড়তে পারে। বিশেষ করে বগল, উরুর ভাঁজ, প্রাইভেট পার্টের আশেপাশে বা শরীরের যেসব জায়গা বেশিরভাগ সময় কাপড়ে ঢাকা থাকে, সেখানে আর্দ্রতা ও ঘামের কারণে ফাঙ্গাস দ্রুত ছড়িয়ে পড়তে পারে। আর যারা একবারেই দাঁত বা তীব্র চুলকানির সমস্যায় ভুগেছেন, তারা খুব ভালোভাবেই জানেন এটা কতটা অস্বস্তিকর, যন্ত্রণাদায়ক এবং অনেক সময় কতটা লজ্জাজনক পরিস্থিতিরও সৃষ্টি করতে পারে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এমন দুটি সহজ উপাদানের একটি বিশেষ মিশ্রণের কথা, যেটি সঠিকভাবে ব্যবহার করলে অনেক ক্ষেত্রে এই ধরনের ত্বকের চুলকানি, দাঁত বা রিংওয়ার্মের অস্বস্তি কমাতে সহায়ক হতে পারে। কি সেই উপাদান এবং কিভাবে এই মিশ্রণটি প্রস্তুত ও ব্যবহার করা যায়, সেটাই আমরা ধাপে ধাপে জানব এই ভিডিওতে। তো চলুন বন্ধুরা, বিষয়গুলো একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তবে সেই উপাদানগুলো ব্যবহার করার আগে একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ধাপ সম্পর্কে জানা দরকার, কারণ এই ধাপটি অনুসরণ করলে অনেক সময় ফলাফল আরও ভালো পাওয়া যায়। প্রথমে একটি পাত্রে প্রায় 1 গ্লাস পরিমাণ পানি নিন। এরপর সেই পানির মধ্যে 15 থেকে 20টি নিম পাতা এবং 1 চামচ পরিমাণ খাদ্য লবণ যোগ করুন। এখন এই মিশ্রণটিকে কয়েক মিনিট ভালোভাবে ফুটিয়ে নিন। যখন পানি ভালোভাবে ফুটে যাবে, তখন চুলা বন্ধ করে সেটিকে কিছুটা ঠান্ডা হতে দিন। পানি যখন কুসুম গরম অবস্থায় থাকবে, তখন একটি পরিষ্কার কটন বল বা তুলা সেই পানিতে ভিজিয়ে আক্রান্ত স্থানে ধীরে ধীরে পরিষ্কার করুন। এরপর একটি পরিষ্কার শুকনো কাপড় বা কটন দিয়ে জায়গাটি আলতোভাবে মুছে নিন। খেয়াল রাখবেন যেন সেই জায়গাটি ভেজা না থাকে, কারণ ফাঙ্গাস সাধারণত আর্দ্র পরিবেশে দ্রুত বৃদ্ধি পায়। দর্শক বন্ধুরা, আমি এখন যে দুটি উপাদানের মিশ্রণের কথা বলতে যাচ্ছি, সেই দুটি উপাদান হল নারিকেল তেল এবং ফিটকিরি। এই দুইটি সহজ উপাদান একসাথে ব্যবহার করেই আমরা পরবর্তী ধাপে পুরো পদ্ধতিটি দেখব। এখন প্রশ্ন আসতে পারে, এই রেমেডির ক্ষেত্রে কেন নারকেল তেলের সঙ্গে এই উপাদান মেশানো হয়? এর একটি বৈজ্ঞানিক কারণ রয়েছে। নারকেল তেলের মধ্যে লরিক অ্যাসিড নামের একটি বিশেষ ধরনের মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড থাকে, যা ত্বকে অ্যান্টিফাঙ্গাল প্রভাব তৈরি করতে পারে। গবেষণায় দেখা গেছে এই উপাদানটি ত্বকে সংক্রমণ সৃষ্টি করা কিছু সাধারণ ফাঙ্গাসের বৃদ্ধি কমাতে সাহায্য করতে পারে, যেমন ট্রাইকোফাইটন, মাইক্রোস্পোরাম এবং এপিডার্মোফাইটনের মতো ফাঙ্গাস, যেগুলো অনেক সময় দাঁত বা ফাঙ্গাল ইনফেকশনের জন্য দায়ী হয়ে থাকে। ভিডিওটিতে সামনে এগোনোর আগে আমি আপনাদেরকে ছোট্ট একটি কথা বলতে চাই। আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন কিংবা যারা কলকাতা থেকে দেখছেন, অবশ্যই নিচের কমেন্টে জানাবেন আপনারা ঠিক কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। এতে আমরা বুঝতে পারি আমাদের ভিডিও কোন কোন জায়গার মানুষ দেখছেন। পাশাপাশি স্বাস্থ্য সম্পর্কিত আর কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান, সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের মতামত এবং পরামর্শই আমাদের পরবর্তী ভিডিওগুলো আরও ভালোভাবে তৈরি করতে সাহায্য করে। এখন আসি প্রথম প্রাকৃতিক উপাদানের কথায়, সেটি হলো ফিটকারি। অনেকেই এটিকে অ্যালাম নামেও চেনেন। সাধারণত পুরুষরা দাড়ি কাটার পর মুখে লাগিয়ে থাকেন, যাতে ছোটোখাটো কাটাছেঁড়া বা সংক্রমণ না হয়। এই ফিটকিরি খুব সহজেই মুদির দোকান বা ফার্মাসিতে পাওয়া যায়। ফিটকিরির মধ্যে অ্যান্টিফাঙ্গাল এবং অ্যাস্ট্রিনজেন্ট ধরনের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যা ত্বকের উপর থাকা ক্ষতিকর জীবাণুর বৃদ্ধি কমাতে সাহায্য করতে পারে এবং আক্রান্ত স্থানে সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতেও সহায়ক হতে পারে। এই মিশ্রণটি তৈরি করতে 1 চামচ পরিমাণ ফিটকিরির গুঁড়ো নিন এবং তার সঙ্গে 1 চামচ পরিমাণ নারকেল তেল মিশিয়ে একটি পেস্টের মতো তৈরি করুন। এরপর আগের ধাপে যেমন বলা হয়েছে, নিম পাতা ও লবণ দিয়ে ফোটানো কুসুম গরম পানিতে আক্রান্ত স্থান পরিষ্কার করে ভালোভাবে শুকিয়ে নিন। তারপর তৈরি করা ফিটকিরি ও নারকেল তেলের পেস্টটি আক্রান্ত জায়গায় আলতোভাবে লাগিয়ে দিন। দিনে 2 থেকে 3 বার এইভাবে ব্যবহার করা যেতে পারে। অনেক সময় অল্প সময়ের মধ্যেই জ্বালাপোড়া বা চুলকানির অস্বস্তি কিছুটা কমতে শুরু করতে পারে এবং কয়েকদিন নিয়মিত ব্যবহার করলে ধীরে ধীরে ফাঙ্গাল ইনফেকশনের সমস্যাও কমে আসতে পারে। ভিডিওটি যদি আপনাদের কাছে উপকারী মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ভবিষ্যতে আমরা আরও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য ও সচেতনতার ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের ও পরিবারের স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখুন।